নমস্কার, গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজই শোয়ার আগে ভাবি রাত্রেবেলায় যে কী ভিডিও দেবো। রোজ দিন একই রকম ভিডিও দিতে আর ভালো লাগে না, মানুষ হয়তো পছন্দ করছে না, কিন্তু আবার এটাও মনে হচ্ছে তাছাড়া আমাদের ঘরে আর কি কাজ বা আছে। আমাদের মতো ঘরের বউদের আর কি এই তো রান্না, খাওয়া, বাসন মাজা, ঘর গোছানো, ছেলে মেয়েদের পড়াশোনা, দেখাশোনা, মানে ওদেরকে দেখভাল করা, এইসবই তো কাজ। আর তো সেরকম কোনো কাজ নেই। কাজ তো প্রচুর, কিন্তু সেই সমস্ত কিছু রোজ দিন তো দেখানোও যায় না। তাই একটু একটু করে যেটুকু পারি একটু ঘুরিয়ে ফিরিয়ে কোনো দিন মানে সূর্যিটা করলে তাড়াতাড়ি হবে যে কাজটা, সেই রকম আগে পরে করে নিই। যেরকম আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে তারপরে গ্যাস ট্যাস মুছে কিন্তু ভাতটা আর ডালটা বসিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু বাসন মাজতে এসেছি, কারণ মেয়ের স্কুল আছে আর আমার একটু কাজ আছে। তো তোমাদের আগেই বলেছি, এত ব্যস্ততা মানে সেলাইয়ের কাজের মধ্যে, মানে ছোটো বাচ্চা নিয়ে আমি অত তাড়াহুড়ো করে কিছু করতে পারি না। তা যার জন্য আর কি এইভাবে আমি ভাবলাম যদি করে নিই তাহলে হয়তো আমার কাজটা এগিয়ে যাবে। তাই আমি আগে ভাত ডালটা বসিয়ে দিয়েছি। আবার এটাও মনে হয় আমি তো নতুন এই কাজটা করছি আর আমাকে এটাতে কিছু করতেই হবে যে করেই হোক, কারণ সবার কিন্তু যারা নাকি এরকম ভিডিও বানায় ছাড়ে তারা কিন্তু প্রথমেই কিন্তু একবারে বড় হয়নি, তারাও কিন্তু একটু একটু করে জায়গা তৈরি করেছে। তা আমি নিজেকে সেই জোরটাই দিই যে আমাকে সেইভাবেই তৈরি করতে হবে, ভিডিও আরও ভালো করতে হবে। তো আমার তো এত কিছু যে এইসব ব্যাপারে কোনো জ্ঞান নেই, না ক্যামেরা, কোনো ইউটিউব বলো, এইসব সোশ্যাল মিডিয়ার ব্যাপারে আমার কোনো কিছুই জ্ঞান নেই। যতটুকু দেখি অন্যের ভিডিওগুলো দেখে যতটুকু শিখেছি তারাই বলে, যারা যারা আর কি এইসব মানে একটু হয়েছে তারাই বলে যে তোমরা বানাতে থাকো, একদিন ঠিক হবে। ভুল করতে করতেই সঠিক শিখবে, সেটা আমরাও নিজেরাও ভাবি যে ভুল না করলে কখনো সঠিকটা জানতে পারবো না। তো এইভাবেই কাজ করার আমার মনটা আর কি জোর পায় ভেবে। তো যাই হোক, বাসন টাসন তো মাজা হয়ে গেলো, এই যে একটু গুছিয়েও নিচ্ছি, মানে কাজ করতে করতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি এইভাবেই। আর জানো তো, দুদিন ধরে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি, বেশ মনটা ফুরফুরে লাগছে, ভালো লাগছে, আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর গুগল যেহেতু রাত্রি করে ঘুমায় না, ওই জন্য উঠতে ইচ্ছে করতো না, কিন্তু এখন মন থেকে জোর করে আর কি উঠছি যে উঠতেই হবে, আমাকে কাজগুলো এগোতে হবে, নাহলে আমাদের সামনে বিয়ে বাড়ি, সেখানে আমি যেতে পারবো না। যাই হোক, সব রকম ভেবে চিন্তে আমি মনে জোর দিয়ে কাজগুলো করছি, তবে কিন্তু ভালো লাগছে জানো তো। আর দেখলে প্রেসার কুকারে পিঁপড়ে ওটা কীরকম ভরে গেছে। ডাল বসিয়েছিলাম তো তখনও তো গরম ছিল, কিন্তু পিঁপড়েটা কোথা থেকে আসলো, হয়তো ভিতরে ছিল। যাই হোক, এদিকে দেখো আমি মেয়ে যেহেতু স্কুল যাবে তাই একটু টিফিন করতে হবে। ওর দাদুকে বলেছি রুটি করে দিতে, যেহেতু আটা মাখছিল, তো আমাদের আটা বারণ, তো তাই দুটো রুটি করে দিয়েছে। আর এদিকে আমি আলুর তরকারি করছি। মেয়ে আর কি আলুর তরকারি রুটি খেতে ভালোবাসে, লুচি দিয়েও ভালোবাসে, তবে লুচি অতটাও খায় না। আর কালকে একটু মাছের ঝোল আছে, ওটা দিয়ে আমার হয়ে যাবে। ওর বাবা এসে এই তরকারি দিয়ে খেতে পারবে। তোর বাবা এসে মাছটা দিয়ে গেছে, পটি পেয়ে গেছিলো, যার জন্য এসে গেছে, বলছে মেয়েকে বলো রিক্সা করে যেতে। তো যাই হোক, এরকম এই তরকারিটা করতে খুব তাড়াতাড়ি হয় এইভাবে করলে, তাই আমি প্রেশার কুকারে করলাম। আর শুকনো শুকনো করবো, খুব ভালো লাগবে। যাই হোক, বসিয়ে দিয়ে আমি বিছানা গোছাতে চলে এসেছি। মেয়ে যেহেতু পড়তে গেছে, ও তো গোছাতে পারেনি, আর ছেলেও ঘুমাচ্ছিল সেই সময়, তো উঠে গেছে। ওর বাবা যখন আসলো তখনই উঠেছে। উঠে যাওয়ার পরে ওর বাবা নিচে নদাদুর ঘরে গেছে, ও বাবা নিয়ে গেছিলো আর নদাদু নিয়ে গেছে। যাই হোক, ওদিকে খেলছে, আমি সেই ফাঁকে সব কাজকর্মগুলো করে নিচ্ছি। আর দেখেছো শীতকালের বিছানা মানে কত, আর আমাদের এখানে অতটাও ঠান্ডা পড়েনি, তবে শীত করে তো কাঁথাতে হয়ে যায়। মোটা একটা চাদর নিলে আমার ঠান্ডা লাগে, ওর বাবা কিন্তু চাদরে হয়ে যায়। আমার মেয়ে দেখো পাতলা একটা কম্বল আবার একটা চাদর গায়ে দেয়। আর এদিকে গোগুলোতে এত জিনিস রয়েছে, তার মধ্যে কি বলো তো, কদিন ধরে না যে ডাইপারটা নিয়ে এসছে সেটা না মানে লিকেজ, মানে মাঝে সাঝেই দেখছি যেটা একটা দুটো করে লিকেজ বেরোচ্ছে আর সব ভিজে যায়। তার জন্য দেখো এখানে সব কিছু আবার পেতে নিতে হয়েছে। যাই হোক, এবার শুকাতে হয়, ধুতে হয়, বিরক্ত লাগে, যার জন্য আর কি ডাইপার কেনা, তা আর হয় না। এই দেখো কিছু কিছু জিনিস ভিজে গেলে সেগুলো আর কি আমাকে ধুতে লাগবে। আর আমার মেয়ে খুব শীত কাতুরে, আমিও শীত কাতুরে, তবে এবারে আমার একটু শীতটা কমই লাগছে। ও দেখি এত কিছু গায়ে দেয়, আমার অত গায়ে দিতে লাগে না। তবে যখন এই যে জ্বর এসেছিলো তখনই আমি একটু সোয়েটারটা গায়ে দিয়েছিলাম, তারপর আর দিতে হয়নি। তবে সকালবেলা ঘুম থেকে উঠলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে এই পাতলা চাদরটা একটু গায়ে দিয়েছি। আর জানো তো, আমার মেয়ে বিছানা গোছাতে গেলে খুব রেগে যায়, বলে এত জিনিস আমি গোছাতে পারবো না, আমি যেগুলো বড় বড় সেই জিনিসগুলো আমি বালিশগুলো আর কি রেখে দিচ্ছি, তুমি চাদর টাদরগুলো ভাঁজ করবে, আমি অত কিছু করতে পারবো না। এই রকম করে বলছে এত কিছু বিছানায় কে রাখে, এবার থেকে আমি আলাদা করে শুবো, আমার আলাদা বিছানা করে দেবে, এরকম করতে থাকে। আমি হ্যাঁ, আলাদা ঘর আছে, ওখানে নিচে গিয়ে শুয়ে থাকবি, এইরকমই আর কি হয়। তো যাই হোক, এইভাবে বিছানাগুলো গুছিয়ে নিলাম।
জানো তো, এক এক সময় ভিডিও করতে না বিরক্ত লাগে, মন খারাপ হয়ে যায় যখন ভিউজ আসে না। তারপরে আবার নিজেকে সান্ত্বনা দিই যে যারা নাকি আমার মতো ছিল তারা কিন্তু একদিন এরকম কষ্ট করেই ভিউজ পেতে পেতে মানে অল্প অল্প পেত, তারপরে এখন তাদের ভালো ভিউজ হয়েছে। আমাদের মতো ঘরের বউরা একটু দেরিই লাগবে, কারণ আমাদের তো সেরকম মুখ চেনা নেই। যারা সেলিব্রিটি বা যারা নাকি সবসময় নিত্য নতুন ঘোরাফেরা করে, মানুষজন সেসব দেখতেও ভালোবাসে, কমেডি এইসব ধরনের ভিডিও করে, তাদের ভিউজটা একটু ভালোই হয়। বা তারা ঘোরে বাইরে অনেক অনেক জায়গায়, তাদের একটু হবে, কিন্তু আমাদের একটু অসুবিধাই হবে, একটু সময় লাগবে। তখন আবার মনের জোর আর নি, এইভাবেই আর কি। তো দেখো, মেয়ে টিফিন বক্সে টিফিন ভরে দিলাম, তবে আজকে একটু উল্টো করে দিলাম, রুটিটা দিই নিচে, তরকারিটা দিয়ে উপরে, তবে আমি আজকে এরকম দিলাম, তাহলে কি ভালো থাকবে রুটিটা, তার জন্য আমি এইভাবে দিলাম। আর রুটি ভালো থাকবে বলে না, তরকারিটাও বেশি দিতে পারবো তার জন্য। আর এদিকে দেখো, গুগলকে সাত সকালে আমাকে স্নান করাতে হলো। দেখো, ওর দিদিভাই পড়ে বাড়ি আসলো, আর এদিকে ও দিদিভাই হাতে নেল পালিশটা নিয়ে ওর মুখে এরকম করে লাগিয়েছে, তাই আমি ওকে একটু স্নান করিয়ে দিলাম। তেলটা তাও ওঠেনি। আর এদিকে আমি দেখো মাছটা দেখো নিয়ে এসেছি, অনেক দিন বাদে ট্যাংরা মাছ নিয়ে এসছে। তো ট্যাংরা মাছটা খেতে খুবই ভালো লাগে। আমার মেয়ে তো অন্যান্য মাছ এরকম খায় না, অনেকবারই ভিডিওতে বলেছি আমার মেয়ে মাছ ভালো খায় না, তবে কিছু কিছু মাছ খায়, সে একটু দামি মাছ, যেরকম এই যে ট্যাংরা মাছ, এগুলো একটু দামি হয়। তো অনেক দিন বাদে এবার নিয়ে এসে, শীতকালে ট্যাংরা মাছ খেতে খুব ভালো লাগে, ফুলকপি, আলু, সিম, বড়ি যাই দিই না কেন, বড়ি দিয়ে তো খুবই ভালো লাগে। তো আজকে বড়ি নেই, তো ওই টমেটো, কাঁচা লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো দিয়ে এই সিম আলু দিয়ে আর কি মাছের ঝোলটা করব। আর গোগুলের জন্য একটা কাটা পোনা নিয়ে আমি বললাম গোগুলের জন্য মাছ এনেছো, কারণ এই মাছেই তো হয়ে যেত। বলছে মাছটা কম ছিল তো তার জন্য আমি এই মাছটা নিয়ে আসলাম। তো আমি বললাম এই মাছটা তো কিনতে তো 15-20 টাকা লেগেবে। হ্যাঁ, সে 20 টাকা লেগেছে। তা বললাম ওই 20 টাকা দিয়ে আর কটা মাছ উঠতো, আর গোকুলকে তাই খাওয়াতাম। আর আমার মাছ খাওয়ার জন্য অত অসুবিধা হতো না, কারণ আমার মেয়ে না ওই মাছ খায়, মাছের ওই মাছগুলো খাবে, কিন্তু মাছের মাথাটা কাটা ওখানে অনেকটা মাছের ইয়ে থাকে, সেগুলো খায় না। আর আমার মাছের থেকে কিন্তু ওইগুলো খেতেই বেশি ভালো লাগে, ওইগুলোতেই কিন্তু মাছের ক্যালসিয়ামটা ওইসব থাকে। তা ছেলে মেয়ের মাছের থেকে তো ওইগুলো খেতাম, তাতেই আমার খুব ভালো লাগে, মাথাটা চিবোতে তো খুবই ভালো লাগে এই মাছের ঝোলটা, যে ঝাল ঝাল লাগে। তো যাই হোক, মাছ ভাজা বসিয়ে এদিকে আমি হচ্ছে বাসনগুলো মেজে নিলাম, আর মেয়েকে বললাম একটু কাঁচাগুলো ভিজিয়ে দে। আর জানো তো, এত সকালবেলা উঠে কাজকর্ম সেরে সব কিছু টিফিন রেডি করলাম, তারপরেও মেয়ে স্কুলে গেলাম, তখন কেমন লাগে বলো তো। আসলে ওর বাবা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, বলেছে আমি আর নিয়ে যাবো না, তুই রিক্সা করে যাবি। তো বলছে আমার বন্ধুরাও কেউ যাবে না, আমি আর রিক্সা করে যাবো না, একা একা আমার ভালো লাগে না, তোমার তো ফিরতে হবে একা একা, তো আর যাইনি। তাছাড়াও আর কারণ আছে, সেটাও মেয়েই বলবে। তাই এদিকে দেখো, আমি গতকাল যে ব্লাউজগুলো কেটেছিলাম তার থেকে একটা ব্লাউজ সেলাই হয়ে গেছে, আর একটা দেখো লাইলিন বসানো হয়ে গেছে। তো সেইগুলো আর কি একটু কাপড়গুলো কেটে নিলাম সাইড দিয়ে। তো এগুলো পরে সেলাই করব, আগে আমি কাঁচাগুলো কেচে ধুয়ে মিলে তারপরে স্নান করে গোকুলকে খাইয়ে তারপরে আমরাও খেয়ে কাজটা আর কি করব। তো এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সব কাটা হয়ে গেছে। আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু অনেক সুবিধা, তাই দেখছি কদিন ধরে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, কিন্তু ওই যে অনেক রাতে ঘুম হয় তাই উঠতে পারি না। রান্না বান্না তো সব কমপ্লিট হয়েছে, সকালে তো দেখেছো ওই ডাল করেছি, আর এদিকে এই যে ভাত তো হয়েছে সেটাও দেখেছো, এই যে মাছের ঝোলটা কমপ্লিট। তো রান্না বান্না করে তো আমি ওই কাজ করছিলাম, আর এদিকে কাচাকুচিও করে মেলে দিয়ে আসলাম, স্নান হয়ে গেছে। এদিকে দেখো আমার মেয়েকে দেখো কি করছে, এই যে ও আর স্কুল যায়নি, দেখো এইসব কাজ করছে। তখন তো কাঁচা ভিজি দিল, ঘর ঝাড় দিয়ে দিল, এখন এবার এই যে আলু ভাজা কি ভাইয়ের জন্য করবে বলে দেখো কি করছে, নিজেরও খাওয়া হবে আর কি। আর কেন স্কুল যাসনি সেটা বলে দে। কারণ আজকে আমার 2টো ক্লাস থাকে মাত্র, এবার 3:20 ছুটি দিয়ে আর একদিন জল ঘাটছে ওদিকে ক্লাস না থাকে, তাও আমার যেতে ইচ্ছা করেনি, কারণ বাবা স্কুলে নিয়ে যায়নি, তাই জন্য আর কেউ যাবেও না। ওর বাবা তাই তাড়াতাড়ি চলে এসেছিল, তো বলছে বাবা যখন নিয়ে যাবে না, শুধু শুধু আমি 50 টাকা রিক্সা ভাড়া করে আর যাবো না 2টো ক্লাসের জন্য। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো।